ভারতীয় শাড়ি পরিয়ে প্রতিবাদ করলেন, ভারতীয় পণ্য বয়কট করলেন। আমাদের বিএনপির যে নেতা আছে রিজভী, রুহুল কবির রিজভী, উনি এটা জনসম্মুখে এসে পুড়িয়ে এটা দেখালো। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, অনলাইন যে পত্রিকাগুলো আছে সবাই সেগুলো নিউজ করলো বড় আকারে। এই যে আমার যেটা দেখছেন প্রেস ক্লাবে স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভীর, এটা হচ্ছে বিষয়। এখন আমি তো আমার মানে মন্তব্য প্রকাশ করি, এটা উনি কি বললো আগে ওনার বিষয়টা দেখে তারপর আমার বিষয়গুলো বলবো। ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে এসে নিজের স্ত্রীর একটি ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে পুড়িয়ে দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একটু মজার কথা বলি, ওনার স্ত্রীর কি একটা শাড়ি ছিল? উনি ভারতীয় একটা শাড়ি কি উনি মানে ওনার স্ত্রীকে কিনে দিয়েছেন বা ওনার স্ত্রী কিনেছে, নাকি এটা জনসম্মুখে দেখানোর জন্য একটা শাড়ি পুড়িয়ে দেখানো, বাকিগুলো ঘরে যা রেখে দেওয়া রেখে দিলাম? আচ্ছা, এটা মানে আমার প্রশ্ন, অনেকেরই প্রশ্ন এটা। এ সময় তিনি বলেন, তারা ভারত যদি আমাদের পতাকাকে অসম্মান, যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। এর আগে চলতি বছর 22 মার্চ নিজের গায়ে থাকা একটি ভারতীয় চাদর ছুঁড়ে ফেলেছিলেন বিএনপি এই নেতা। এখন তো আমার আরো প্রশ্ন চলে আসে, উনি উনার গায়ের চাদর ফেলে দিয়েছিলেন মার্চ মাসে ভারতীয় পণ্য বয়কট করার জন্য। এখন বাকি এই কয়েক মাস ওনাকে ভারতীয় ওনার স্ত্রীকে ভারতীয় শাড়ি পরানোর অনুমতি উনি দিয়েছেন, না ওনার স্ত্রী ওনার কথা শুনছিল না, এরকম কিছু? এটা কিন্তু প্রশ্ন এসে যায়। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ চিকিৎসক সমাজের উদ্যোগে আয়োজিত ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে তিনি একথা বলেছেন। আমি কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে ভারতের কিছু ডাক্তার বলেছিল যে বাংলাদেশি ট্রিটমেন্ট করবে না। এখানে আমাদের দেশেও কিন্তু কিছু ডাক্তার, তারা কিন্তু পণ্য বর্জনের জন্য তারা ডাক দিয়েছে। মানে নচিকেতার কথাটা মনে হয়, ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছো বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে, এ হচ্ছে বিষয়। ডাক্তারদের তো প্রবলেম নাই। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রুহুল কবির রিজভী ব্যাগ থেকে একটি লাল রঙের শাড়ি বের করে বলেন, এই সে ইন্ডিয়ান শাড়ি, আমার স্ত্রীর ছিল, সে নিজে এই শাড়ি দিয়েছে। আচ্ছা, তার মানে এতদিন দেয়নি, আজকে সেই শাড়ি আমি আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। একথা বলা শাড়িটি মঞ্চের সামনের দিকে সড়কে ছুড়ে দেন রিজভী। পরে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দিয়ে দাও, আগুন দিয়ে দাও। এমন নির্দেশনার পর দলটির নেতাকর্মীরা শাড়িটি আগুন জ্বালিয়ে দেয়। রুহুল কবির রিজভী বলেন, আমাদের ঐক্য ইস্পাতের মতো কঠিন, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। আমরা ওদের দেশের স্বাধীনতা ও পতাকা সম্মান করব, যদিও তারা আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা তাদের পণ্য বর্জন করব। প্রশ্ন আরো এসে যায়, আমরা বাংলাদেশে তাদের পতাকা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এটা কিন্তু আমরা শুরু করেছি, ভারত কিন্তু শুরু করেনি। আমাদের পতাকা টয়লেটে দিয়েছে, সেটা পরে করেছে। উনি যেটা বললো যে আমরা ভারত অসম্মান করবো না, মুখে মুখে অসম্মানের শব্দটা না নিয়ে প্র্যাকটিক্যাল করা দরকার। আপনার যা মানে অনুসারী যারা ছিল তাদেরকে কি বলেছেন যে অন্য দেশের পতাকা অসম্মান করা যাবে না, নাকি ক্যামেরার সামনে বলার জন্য এটা বলছেন? আমি কয়েকটা ছবি দিয়ে দিব কি পরিমাণ। আমরা মানে ঢাকা যে প্রকৌশল ইউনিভার্সিটি আছে, সেখানেও এই রাস্তা মানে ইউনিভার্সিটিতে ঢুকার মুখে এরকম ভারতের পতাকা দিয়ে রেখেছে, যেন আমরা এগুলো পা দিয়ে দিয়ে যেতে পারি, অসম্মান করতে পারি। তাহলে উনি এটা কি করে বললো আমি জানি না। মানে আমার কথাগুলি আসলে এই ধরনের, আপনি যে কথাই বলবেন পিছনে কিছু একটা কারণ চলে আসে। উনি বলে যে ওদের পণ্য বর্জন করবে, ভালো কথা, পণ্য বর্জন তো নিষেধ করছে না কেউ, যেটা আমরাও পণ্য বর্জন করতে চাচ্ছি, কিন্তু আমাদের বিকল্প অপশন গুলো আমাদের সরকার দ্রুত রেডি করুক। বিকল্প অপশন রেডি না করলে তো আমরা পণ্য বর্জন করতে পারবো না। কারণ উনি সকালবেলা ভারতের ডিম, ভারতের চাল, ভারতের পেঁয়াজ, ভারতের কাঁচামরিচ দিয়ে ডাল দিয়ে খেয়ে এসে এই ওনার স্ত্রী একটা শাড়ি দিয়েছে, হয়তো 100 শাড়ি আছে, একটা শাড়ি দিয়েছে জনসম্মুখে দেখানোর জন্য। ওইটা এসে উনি প্রতিবাদ করছেন। পেটে যেগুলো খাবার আছে সেগুলো তো ফেলে দিতে পারছেন না। আলুটাও তো ভারতের, যেটা আলু
মানে আলু হচ্ছে এমন জিনিস সব তরকারিতে দেওয়া যায়, আলু ভর্তা বলি যাই বলি সবকিছু করা যায়, সেগুলো পেট থেকে কিভাবে ফেলে দিবি, পেট তো পুরা যাবে না। তিনি বলেন ভারতের আগরতলায় কিছু উগ্রবাদী মানুষ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটকে ভেঙে আমাদের কর্মচারী আঘাত করেছে, আমাদের জাতীয় পতাকার যে খুঁটি রয়েছে সেটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে, কলকাতার যে হাইকমিশন রয়েছে সেখানে গিয়ে তারা আজে বাজে বলেছে, আমরা তাদের বাংলাদেশের বিরোধী নানা প্রচার দেখেছি, তো তোমরা আমাদের পছন্দ করো না, তারপর তোমরা জিনিস কিনতে হবে, তোমাদের জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ নয়, আমরা এক বেলা খেয়ে থাকবো, তারপরে আমরা মাথা নত করবো না। আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণরূপে একমত যে আমাদের কিছু উগ্রবাদী, সবাই কিন্তু করছে না, উনি কিন্তু কথাটা ভালো বলেছেন, সবাই কিন্তু উগ্রবাদী না, আমাদের দেশে যেমন সীমিত সংখ্যক উগ্রবাদী, এই আগরতলাতে সেই রকম উগ্রবাদী, কিছু উগ্রবাদী যেটা করেছে পতাকা মানে অসম্মান করেছে, যেটা আমাদের দেশে হয়েছে সেটা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না, এমন ধরনের মানে দুই দেশের দুই রকম এই সীমিত সংখ্যক মানুষের এই কাজকর্মগুলো কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। উনি কিন্তু যেটা বলেছে তা আমি ওনার সঙ্গে পুরোটা একমত, অন্য যাই বলুক দ্বিমত থাকতে পারে এই বিষয়গুলো, আমি মানে আপনার দেশের পতাকা অসম্মান করব, মানে আপনাকে অসম্মান করব, আপনার সবকিছু মানে জ্বালিয়ে পুড়িয়ে দিব, সেটা মানে আমি তারপর আপনাকে সম্মান করে দেবো, সেটা হয় না, সেটা কোনোভাবেই হয় না। আমরা যারা বুঝি আমরা অন্য কারোর পতাকা অসম্মান করব না, কিন্তু আপনারা আমাদের পতাকা অসম্মান করলে নিশ্চয়ই আপনাদেরকে অ্যাভয়েড করে চলবে, এটাই তো স্বাভাবিক, এছাড়া তো আর কোনো অপশন নাই। তারপরে উনি বললো এই সময় ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কিসের এত অহংকার, কেন আপনারা পদাবনত করে রাখতে চান, আপনারা নাকি পেঁয়াজ আদা না দিলে আমরা খেতে পারবো না, আপনারা আদা পেঁয়াজ আমাদের দরকার নেই, আমাদের বান্দরবান প্রান্তরে প্রচুর আদা হয়। আচ্ছা যাক, উনি যেটা বলেছে এই যে যারা ছাত্র আন্দোলন করেছে 2024-এ এদের মতো কথা বলেছে, পার্বত্য চট্টগ্রাম আদা দিয়ে আপনি চলতে পারছেন, পঞ্চগড়ের আদা দিয়ে চলতে পারছেন, যদি চলতেই পারেন তাহলে ভারত থেকে কেন আমাদের আনার প্রয়োজন, আমরা তো চাচ্ছি ভারতের পণ্য না আসুক, আমরা স্বয়ংসম্পন্ন হই, আমরা স্বয়ংসম্পন্ন, এমনকি অন্য দেশ যে কোনো দেশ আছে, বিভিন্ন দেশ আছে, তাদের কাছ থেকে আমরা কেন আমদানি করছি না, ভারতের যারা প্রকৃত ব্যবসায়ী, বিশেষ করে ভারতের সরকার কিন্তু ব্যবসায়িক লেনদেন বন্ধ করতে চাচ্ছে না, আমাদের মাঝে কমিউনিকেশন বন্ধ করতে চাচ্ছে না, সীমিত সংখ্যক মানুষ যারা এই ভিডিওগুলো দেখে ফলো করে, তাদের মাঝে কিছু মানুষ আছে তারা এটা করে, বাকিরা কিন্তু করে না, এটা মাথায় রাখবেন। আমি যদি ভারতের পক্ষ নিয়ে কথা বলি তখন ভারতীয়রা গণহারে কমেন্টস পজিটিভ লাইক সাবস্ক্রাইব করবে, ভারতের বিপক্ষে বলে তারা আনসাবস্ক্রাইব করবে, তখন আবার বাংলাদেশিরা ভারতের বিপক্ষে বলে বাংলাদেশিরা সাবস্ক্রাইব করবে, এ হচ্ছে নিয়ম। মানে আমরা এমন জাতি, লিগেল কথা কখনোই আমরা নিতে পারি না, মেনে নিতে পারি না, মানে আপনার বিরুদ্ধে ইলিগেল কিছু বললাম, মিথ্যে কিছু বললাম, ইনিয়ে মিনিয়ে বললাম, সেটা আপনারা মেনে নেবেন, যেমন আমার কিছু কমেন্টস করে এমনিতেই মানে যেন আমাদের নিরুৎসাহিত হয়। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা তো হাডুডু, হাডুডুর মূল এটা তো জানেন, কেউ যাবে পার হতে যাবে আরেকজনের টেনে ধরে রাখবে যেন সে তা পার হতে না পারে, জাতীয় খেলা কিন্তু এমনি হাডুডু হয়নি, অনেক কারণ আছে, আমাদের কেউ একজন ভালো করবে তাকে কিভাবে টেনে নামানো যায় সেইটা নিয়ে আমরা বসে থাকি অল টাইম। উনি ভারতীয় পণ্য বর্জন করেছে, আশা করি বিএনপির যত নেতাকর্মী আছে যারা আছে প্রত্যেকেই ওদের সকালে রিজভী সাহেব নিজেও তো বাসায় খাবার খেয়ে এসেছে, নিজে উনি যেটা করেছে পুরোটাই যেন ওনার নেতাকর্মীরা যারা আছে সবাই যেন বর্জন করে, যেটা বর্জন করে যেহেতু তার সামনে ক্ষমতায় আসবে এটা বোঝা যাচ্ছে, তারা বিকল্প একটা অপশন তৈরি করুক, আমরা ভারতের মানে মুখাপেক্ষী হয়ে থাকতে চাচ্ছি না।